আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। মদিনা যাওয়ার আশা আছে? মদিনায় কি সবাই যেতে চান? সবার আশা আছে? আল্লাহ জানে কবুল করে বলেন আমি। আমার সাথে মহব্বতে সবাই বলেন আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। পাক মদিনার রওজার মাটি, আর সে চাইতে আর কত যে খাটি। মারহাবা বলেন না। পাক মদিনার রওজার মাটি, আর সে চাইতে আর কত যে খাটি। ওরে সে রওজাতে উড়ে যেতে সেই রওজাতে উড়ে যেতে পাগলে দিল দিওয়ানা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। জোরে বলতে হবে আশিক ভক্তের জানের টুকরা সোনার। ওই মদিনার সবুজ গম্বুজে আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে। মারাবা ওই মদিনার সবুজ গম্বুজে আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে। ওরে মন পাখিটা উড়ে তখন, আমার মন পাখিটা উড়ে তখন নবীর দিদার কামনায়। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। বলেন না বাজান আমিন। আর একটু জোরে আওয়াজ করে জবান খুলে বলেন না বাজান আমিন। আল্লাহ দুইটা জিনিস পাঠাইছে রহমত স্বরূপ। এক নম্বরে বিশ্ব নবীকে, দুই নম্বরে নবীজির প্রতি নূর নামক 30 পারা কোরআন পাঠাইছে। আমি সেই পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা থেকে আমার ভাইরা 114টা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। এই 30টা পারার 114টা সূরার মধ্য থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আমার ভাইরা বন্ধুরে সিরিয়াল অনুযায়ী 118 নম্বর সূরা, আমার ভাইরা 114টা সূরার মধ্য থেকে আমি আপনাদের সামনে বাজান মাত্র 18 নম্বর সিরিয়াল সূরা। এই সূরাটির নামটি যদি বলি বাজান অনেকে চিনবেন, কিন্তু এখানে অনেকে হয়তো নাম পরিচয় দিলে চিনবেন, কিন্তু হয়তো অনেকে পড়তে পারেন না। আমার ভাইরি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাটির নাম হইল
সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফ বাজান মক্কায় আল্লাহ পাক অবতীর্ণ করেন। পবিত্র কোরআনুল কারীমে দুই প্রকারের সূরা পাওয়া যায়। এক প্রকারের সূরা হলো মাদানী সূরা, যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে বলা হয় বাজান মাদানী সূরা। পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে আমার আল্লাহ 28টা সূরা নাজিল করেছেন মাদানী সূরা হিসাবে। আর যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর এই মাক্কি সূরার সংখ্যা হইল বাজান 86টা সূরা। এ মুসলমান বাবাজি, এই সূরা কাহাফ আল্লাহ মক্কায় অবতীর্ণ করেন। সূরাটির নাম হচ্ছে কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। একটু আওয়াজ করে বলেন কাহাফ শব্দের অর্থ কি? মুফাসসির কন্ডাক্টে বলেন আরেকটা অর্থ আছে। আমার ভাইয়ের এই সূরার আরেকটা পরিচিত আছে যাকে বলা হয় বাজান আসহাবে কাহাফ। আসহাব মানে অধিবাসী, কাহাফ মানে গুহা। গুহার অধিবাসী সম্পর্কে এই সূরাটি। এ মুসলমান বাবাজি, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ। যেই কাহাফের মধ্যে আমার আল্লাহ পূর্ণাঙ্গ সূরার মধ্যে 110টা আয়াত দিয়েছে, মাত্র বাদান 12টা রুকু দিয়েছে, 1583টা শব্দ দিয়েছে, 6425টা অক্ষর দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। মাত্র 6425টা অক্ষরের 1583টা শব্দের মাত্র 12টা রুকুর 110টা আয়াতের আমার ভাইরা 18 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরা কাহাফ থেকে আমি আপনাদের সামনে 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর কিছু আলোচনা করে আমরা বিদায় নেব। এর বাজার পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ এই সূরা কাহাফ ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হিসেবে নাজিল করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবী, আমি নবী তোমাদেরকে একটা মহামূল্যবান আমলকে শেখাবো না? সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে আমল শেখাবেন। নবীজি ডাক দিয়ে বলে, কোন আল্লাহর বান্দা যদি সূরা কাহাফ যদি পবিত্র জুমার দিন জুমার নামাজের পূর্বে যদি এই সূরা কাহাফ যদি কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন পরবর্তী জুমা পর্যন্ত মাঝখানে যে দিনগুলো থাকবে এই দিনগুলোর গুনাহগাতাগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দিবে। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি গো সূরা কাহাফের 110টা আয়াতের মধ্যে প্রথম 10টা আয়াত যদি মুখস্থ করতে পারে, কলবের মধ্যে রাখতে পারে, দাজ্জাল কখনো কোনোদিন তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। আর দুই একটা আমল শিখাবো, শিখবেন নি? রাজি আছেন নি? পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আল কাউসার। নাম কি? সূরার নাম কি? 108 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল আল কাউসার। আমার ভাইরা রে, সূরা এই কাউসার এমন একটি সূরা, কোন আল্লাহর বান্দা যদি আমার ভাইরা আমার বন্ধুগণ সূরাতুল এই কাউসার আমার ভাইরা 3টা আয়াত এই সূরাটার মধ্যে আছে। পূর্ণাঙ্গ সূরার মধ্যে মাত্র 10টা শব্দ আছে এবং বাজান মাত্র বাজান 42টা অক্ষর আছে। এই 42টা অক্ষরের 10টা শব্দের বাজান 3টা আয়াতে 108 নম্বর সূরা সূরাতুল এই কাউসার যদি কোন আল্লাহর বান্দা আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন। এখানে যারা বসে আছেন অনেক এমন ব্যক্তি আছেন যাদের হয়তো মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। ও বা পর্দার আড়ালের মায়েরা গো, এমন অনেক মায়েরা থাকতে পারেন যেই মায়েদের সন্তানদের হয়তো বাজান প্রচন্ড মাথার ব্যথা শুরু হয়ে যায়। আমার ভাইরা মাথার ব্যথা শুরু হইলে আগে বাজান ফার্মেসির কাছে যান, ভরি কিনে খান, হয়তো বা বাজান ইমাম সাহেবের কাছে যান পানি পড়া আনতে অথবা মাথাটা ঝাড়ার জন্য। এ মুসলমান বাবাজি,
কেন আপনি আগে চলবেন গো? আগে কেন আপনি ফার্মেসিতে যাবেন? কেন আপনি বাজান আগে বড়ি কিনবেন? কেন আগে আপনি বাজান ইমাম সাহেবের কাছে কেন যাবেন? আল্লাহর কোরআনের একটা আমল শিখায় দেওয়া যায়। এই আমলটা একটু আমার ভাইরা নিজ নিজ থেকে ইচ্ছাকৃতভাবে নিয়ত খালেজ করে করার চেষ্টা করবেন। কোন আল্লাহর বান্দার যদি প্রচন্ড মাথার ব্যথা শুরু হয়, ওই আল্লাহর বান্দা সূরাতুল কাউসার যদি বিসমিল্লাহ শহীদ যদি 7 বার পড়িয়া, এরপরে যদি আমার ভাইরা রে এই রকম আঙ্গুলের মধ্যে আমার ভাইরা ফু দিয়া, এরপরে এরকম করে কপাল থেকে যদি টেনে আনতে পারে, আল্লাহর নবী বলে তার মাথার ব্যথা আমার আল্লাহ চিরতরে দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ করে জবান খুলে বলেন না বাজান সুবহানাল্লাহ। বক্সের ইকোটা বন্ধ করে একটু সাউন্ডটা বাড়ায় দেন। বাইরের ইকোটা, বক্সের ইকো। আর একটু জোরে আওয়াজ করে বলেন না বাজান সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুল আল কাউসারের আরেকটা বাজান অন্যতম একটা ফজিলত আছে, আমল আছে, খুব মনোযোগ দেন। এখানে যারা বসে আছেন, এমন হয়তো অনেক ব্যক্তি আছেন গো যার হয়তো বাজান চোখের নানান সমস্যা। এখানে যারা বসে আছেন অনেকের চোখের সমস্যা থাকতে পারে। 20 বয়স বা 50 বছর বয়স পার হইলে 50 অথবা 60 বয়সের পরে নানান জনের নানান রকম চোখের সমস্যা দেখা দেয়। কারো হয়তো চোখ দিয়ে পানি পড়ে, কারো হয়তো চোখে ঝাপসা দেখেন সানি পড়ে, কারো হয়তো চোখের মধ্যে আপনি নানান সমস্যা অনুভব করে, কারো হয়তো চোখ পুরো ঝাপাঝাপি করে, হয়তো খোঁজাখুঁজি কামড়া কামড়ি ঝিলিক পারে। আরে বন্ধুরে, কোন আল্লাহর বান্দা যদি গো এই সমস্যাগুলো থাকে, আজকে একটা আমল শিখাই দিয়া যায় বাজান। আমলটা 21 দিন ধরে করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই রকম চোখের সমস্যা দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোন আল্লাহর বান্দা এই সূরা কাউসার যদি বাজান 3 বার পড়িয়া বুড়ি আঙ্গুলের মধ্যে ফু দিয়া এই আঙ্গুলগুলো দিয়ে যদি চোখগুলো এইভাবে করে মাসে করতে পারে, আমার আল্লাহ 21 দিন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সমস্যা দূর করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, আল্লাহর কোরআন আগের মতো আছে না চেঞ্জ হয়েছে? এই কোরআনের পাওয়ার আগের মতো আছে না এখন কমে গেছে? কোরআনের ক্ষমতা আগের মতো আছে না কমে গেছে? সূরাগুলো আগের মতো আছে না চেঞ্জ হয়েছে? সব কিছু আগের মতো আছে, কোনো কিছু চেঞ্জ? একটু জোরে বলেন, জবাব দেন। আগের মতো আছে, কোনো কিছু চেঞ্জ? আমার ভাইরা তাইলে অনেকে বলবেন হুজুর সব কিছুই ঠিক আছে, একটা জিনিস শুধু ঠিক নাই। বলবেন হুজুর গো আপনি যে আমলগুলো শেখাচ্ছেন কত সুন্দর আমল হুজুর, মানে সূরা পড়ব ফু দিব কাজ হবে, কিন্তু আমাদের সবই ঠিক আছে, একটা জিনিসের শুধু ঠিক নাই, তা হইল হুজুর গো এই যে সূরাগুলো পড়ে আমরা ফু দেব, এখন ফু দেওয়ার পর কাজ হবে কিনা এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। কি ভাই কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জবান দিয়ে সূরা পড়ে ফু দিব, যেই জবান দিয়ে সূরা পড়ে আমল করে আমরা ফু দিব, কাজ কেমনে হবে? কারণ হইল কি, এই জবান দিয়ে সারাটা দিন কত শত শত মিথ্যা কথা বলি। কি ভাই একটু আওয়াজ দিতে হবে। এই জবান দিয়ে সারাদিন কত মানুষের গীবত করে বেড়াই, কত মানুষকে গালিগালাজ করি, কত মানুষের বিরুদ্ধে আমরা চগলখড়ি করে বেড়াই। যেই জবান দিয়ে এত অন্যায় অত্যাচার করি, মানুষকে ছোট করি, মানুষকে কষ্ট দিই, মানুষকে গালিগালাজ করি, মানুষের উপর টর্চার করি, মুখ দিয়ে জবান দিয়ে মানুষকে আঘাত দেই, গালিগালাজ করে মিথ্যা কথা বলি, এখন ওই জবান দিয়া আমার ভাইরা সূরা পড়ে ফু দিলে যে কাজ হবে না এটা ভালো করে জানি। ভাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আগের কালে মানুষ যারা ছিল তারা বন্ধুরে দিলটা তাদের ভালো ছিল, অত বড় আলেম ছিল না, হাফেজও ছিল না, সাধারণ মানুষ ছিল, কিন্তু তারাও দেখবে 3 বার বিসমিল্লাহ পড়ে ফু দিলে বাজান কাজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার যুগে বাজান পুরা কোরআন যদি পড়িয়া শরবত বানাইয়া আমার ভাইরা পানির সঙ্গে গুলায় খাওয়ায় তারপরও কাজ হয় না। কারণটা কি? আগের কালে মানুষদের বাজান মন দিন ভালো ছিল, ঠিক কিনা? বাপ দাদাদের মুখে শুনেছি
অসহায় মানুষ আসছে, ঘর নাই, জায়গা নাই। চাচাকে বলছে, চাচা গো একটু থাকার জায়গা দাও, আমাদের ঘর বিটা নাই, বানে সব ভাইসা নিয়ে গেছে, জমি জমা যা ছিল সব নদী ভেঙে গেছে। বাচ্চাদের মুখে শুনছে, ডাক দিয়ে বলছে ওই যে কাজটা থেকে যাও, জায়গাটা আছে ওই কাজটা পুরো, তোমরা ওখানে ঘর দুয়ার করে পরিবার মিলে থাকো, যাও করো গিয়ে। কি ভাই কথা বলেন না? আর এখনকার যুগে জায়গা তো দেওয়া দূরে থাকলো, থাকতে দেওয়া তো দূরে থাকলো, নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যেই বাঁধান একটু গন্ডগোল হয়, ঝগড়া বেঁধে যায়, নিজের জায়গার উপর দিয়ে হাঁটাহাঁটি করে দেখে আগেই দেখবেন ঝগড়া বাজলে দেখবেন রাস্তা বন্ধ করে দেয়। কি ভাই কথা বলেন না কেন? নিজের জায়গার উপর দিয়ে একটু মানুষ চলাচল করে, যেই না বাঁধান ঝগড়া বাজে আগেই দেখবেন বাঁশ কাইটা বাঁশের কঞ্চা বাতি বানাইয়া আগে দেখবেন রাস্তা বা ঘাটা বন্ধ করে দেয়, আর কয় দেখবো আরে কোন ভাগ দিয়ে হাঁটিস। এরকম লোক আছে না নাই?